দেখো বন্ধুরা, আমি এখানে সকাল সকাল কি করছি জানো তো? দেখো, তালা খুলছি। হ্যাঁ, তালা খুলছি কারণ দুষ্টাই স্কুলে বেরোবে তাই। দেখো, দুষ্টাই স্কুলের জন্য প্রিপেয়ার হয়ে গেছে অ্যান্ড ওয়েটিং ফর হিজ বাস অর কার। তো সবাইকে জানাই গুড মর্নিং। দেখো কি তাড়াতাড়ি করে উঠলো, দেখো সামনে বসার জন্য অস্থির। এইবার দেখো, দেখো আমি সকালবেলা একটুখানি বিছানাটা তুলে নিচ্ছি, একটু রেডি করে নিচ্ছি আর কি। জানোই সকাল সকাল এটা তো নর্মালি একটা কাজ। আর ঠান্ডাটা যেহেতু পুরোপুরি পড়ছে না, যেহেতু হালকা শীত হালকা গরম, তার জন্য শরীরটা না সারছেও না সবার। দেখো, তখনও রোদ আসেনি, তারপরে রোদটা আসবে আর কি। এই শীতকালে এই একটা প্রবলেম, কখনো কুয়াশা কুয়াশা ভাব, কখনো খুব রোদ, মানে ঠিকই থাকছে না কি হবে না হবে। তো আমি ঘর টরগুলো জাস্ট একটু গুছিয়ে গুছিয়ে রাখছি। শীতকালে সবচেয়ে টাফ কি জানো তো? এই সকালবেলা ঘুম থেকে ওঠা। এই সকালবেলা ঘুম থেকে ওঠা যে কী চাপের, কি আর বলবো। বাট একবার যখন ঘুম থেকে উঠে পড়ি, তারপরে কিন্তু আর কোনো প্রবলেম নেই। আজ একটু হালকা করে ডাস্টিংও করে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ ধুলোবালি হয়েছে ঘরে একটুখানি। একটুখানি ঝুল না ঝাড়লেই নয়, যার জন্য আর কি। দেখো আমি একটুখানি এদিক ওদিক করে জাস্ট একটুখানি ডাস্টিং চালাচ্ছি। ডাস্টিং করলে যদিও আমার একটু শরীরে প্রবলেম হয়, তবুও আমি করে নিই। দেখো একটু সকাল সকাল দুধও জাল দিয়ে নিচ্ছি, কেন চা কফি করতে হবে তাই। আর দেখো এখানে আজকে ডিমের ঝোল হবে। আমি ডিমগুলো তোমরা আগেই দেখেছো, সেদ্ধ করে ভেজে নিয়েছি। এখন দেখো তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আলুগুলো সব কাটা রয়েছে, আলুগুলো একটু ভেজে নেব। আর পেঁয়াজটাও দেওয়া হয়ে গেছে এখানে, তোমাদের সেটা মিস করে গেছি দেখাতে। পেঁয়াজ, আদা বাটা, রসুন, আদা বাটা, পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে সমস্ত মশলা দিয়ে, যেইভাবে সিম্পলভাবে আর কি ডিমের ঝোল হয়। তো আমার বাড়ির লোকেরা সবাই বলেছে যে পাতলা করে ঝোল করতে, ডিমের ঝোল তো পাতলা করেই করব। ওরা পাতলা করেই ভালোবাসে, যখন যেরকম বলে দেখো তেল উঠছে তখন সেরকমই করতে হয়, কারণ সবাই তো খাবে। আমি যদিও খুব একটা পছন্দ করি না। দেখো ডিমগুলো আমি সব ভেজে রেখেছি ভালো করে সেদ্ধ করে, বড় বড় ডিমই আছে মোটামুটি। যখন যেমন হয় বুঝেছো, যখন যেমন আসে তখন তেমনই রান্না করতে হয়। রান্না আর কি বলো, এই রান্না করে করে তো আমরা টায়ার্ড, মানে প্রতিদিনই সেই একই কাজ, সেই রান্না, সেই ঘরের কাজ, এই ছেলে মেয়ের পড়াশুনো, এইভাবে যে কী করে টাইম কেটে যায় মানে বোঝাই যায় না। জাস্ট এইভাবেই চলছে জীবন আর কি, এইভাবেই তো চলতে হবে, কাজ করতে হবে, সবই করতে হবে, সব কিছু রেডি করতে হবে। দেখো আমি এখানে ঘুগনি করব বলে রেডি করে নিয়েছি। দেখো ঘুগনি আমি মটর মোটামুটি ভিজিয়ে দিয়েছি, আদা রসুন ওখানে দেখো থেতো করে নিলাম। আর এখানে আছে হচ্ছে আলু কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি। এবার দেখো আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, সরি, এখানে দিয়েছিলাম আমি গোটা জিরে। এবার দেখো পেঁয়াজটাও দিয়ে দেবো এর মধ্যে আমি।
এই মানে ঘুগনিটা করলে কি হয় বলো তো, রাত্রে যেরকম খাওয়া যায় পরের দিন সকালবেলাও থাকে, সকালবেলাও আমরা এটা টিফিন হিসেবে খেতে পারি। ছেলেকেও অনেক সময় টিফিনে দিয়ে দিই, রুটির সাথে হোক বা পরোটার সাথে হোক, মানে অনেকটা কাজ আমার এগিয়ে যায় আর কি। সেই জন্য সকালবেলা উঠে আর ভালো লাগে না যে অন্য কিছু করি, একটু করা থাকলে কি হয় বলো তো, একটু সুবিধে, এই আর কিচ্ছু নয়। তা জাগিয়ে দেখো পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর আদা রসুন বাটা তো আছেই। আমি কি করি বলো তো, ঘুগনি মটর সেদ্ধ করার সঙ্গে সঙ্গে ওর মধ্যে আদা রসুন দিয়ে দিয়ে একসাথে মটরের সঙ্গে সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু মটরটা খুব টেস্টি হয় জানো তো, আর ভেতরে নুন ঢোকে, মানে এই আদা রসুনের একটা ফ্লেভার আসে, খুব সুন্দর হয় জিনিসটা, মানে আমি এভাবেই করে থাকি। জানি না তোমরা কীভাবে করো, তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই জানাবে, কারণ দেখো এক একজনের রান্নার স্টাইল তো এক এক রকম হয়। দেখো ঘুগনিটা আমি দিয়ে দিয়েছি এখানে, ঘুগনিটা দিয়ে তার সঙ্গে আমি মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাঁচা লঙ্কাও দেখো দিয়ে দিয়েছি। মানে কাঁচা লঙ্কা না মাস্ট, আমাদের বাড়িতে যে কোনো রান্নাতে তোমাকে কাঁচা লঙ্কাটা দিতেই হবে, কারণ কাঁচা লঙ্কা না ছাড়া যেন ঠিক জমে না, এখানে টিপে টিপে খাওয়া হবে এই আর কি। তো যাক গিয়ে মোটামুটি রান্না হয়ে এসেছে আমার। দেখো এই যে স্টকটা না, দেখো যে ঘুগনির যে স্টকটা বেঁচে গেছিলো না, জলটা, সেই জলটা যেটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে দিলাম, আর আমার রান্না এখানে কমপ্লিট।